রাষ্ট্রপতির ঘটনার নিন্দা জানিয়ে বিতর্কের অবসান চাইল রাজ্য বিজেপি। নো এসআইআর নো ভোট। এসআইআর শেষ না করে ভোট করা যাবে না বললেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। হুগলিতে পরিবর্তন যাত্রা এসে সাংবাদিক বৈঠক করে বিজেপির আজকের সভাপতি তিনি কি বলেছেন এদিনকে শোনাবো। কার্যত কোনো সাংবিধানিক ব্যবস্থা নেই, সাংবিধানিক রীতিনীতি, সাংবিধানিক প্রধান ভারতের রাষ্ট্রপতি, সংবিধানের সর্বোচ্চ পদে যিনি অধিষ্ঠাতা, তার সম্পর্কে এর আগেও তৃণমূল কুৎসা প্রচার করেছে। তৃণমূল ব্যক্তিগত স্তরে তার চেহারা পর্যন্ত নিয়ে কথা বলেছে। এটা সামগ্রিকভাবে মহিলাদের অপমান, জনজাতি সমাজের অপমান। আসলে তৃণমূল কংগ্রেসের জন্ম কংগ্রেসের গর্ভ থেকে। কংগ্রেস বিশ্বাস করে যে ভারতবর্ষে শাসন করবার অধিকার শুধুমাত্র একটি পরিবারের আছে। কংগ্রেসের এই সামন্ততান্ত্রিক মনোভাব এবং কংগ্রেসের এই ডিএনএ বহন করে যে তৃণমূল কংগ্রেস, সেটাই গতকাল তৃণমূল কংগ্রেসের নেত্রী, তৃণমূল কংগ্রেসের নেতারা বিভিন্ন শব্দবন্ধের মধ্যে দিয়ে প্রমাণ করে। রাজনীতিতে বিরোধিতা থাকতে পারে, রাষ্ট্রপতি নির্বাচন হতে পারে, রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী হতে পারে, ঐক্যমত্যের মধ্য দিয়ে হতে পারে, নির্বাচিত হওয়ার মধ্যেও হতে পারে। কিন্তু রাষ্ট্রপতি কেউ নির্বাচিত হয়ে গেলে তার সম্পর্কে অতীতে ভারতবর্ষে এই ধরনের আচরণ আর অন্য কোন দল করেনি। এমনকি কংগ্রেসেরও এই ধরনের আচরণ খুব কম পাওয়া যায়। দুর্ভাগ্যের বিষয় এটাই যে তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের কথা বলেছিল, প্রান্তিক মানুষের কথা বলেছে। তারা ভারতের একটি জনজাতি সম্প্রদায়ের একটি সর্বভারতীয় প্রোগ্রামের জন্য নির্দিষ্ট তাদের যে জায়গা পাওয়া উচিত, যে মাঠ পাওয়া উচিত, সেটার পর্যন্ত ব্যবস্থা করে। যাদের সম্বোধিত করবার জন্য রাষ্ট্রপতি আসছেন সেটা জানা সত্ত্বেও সামান্যতম সৌজন্য দেখিয়ে, এটা সৌজন্য নয়, এটাই হচ্ছে কনভেনশন, যে মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি এলে সেখানে উপস্থিত থাকেন। আমাদের মুখ্যমন্ত্রী ভিন্ন কাজে ব্যস্ত, তাদের ব্যস্ততা সম্পর্কে সারা পশ্চিমবঙ্গ নয় সারা দেশবাসী অভিজ্ঞ। আমাদের মুখ্যমন্ত্রীর ধর্নার কারণ প্রত্যেকের জানার, তিনি রোহিঙ্গাদের নিয়ে, বাংলাদেশি জিহাদিদের নিয়ে, মৃত ভোটারদের নিয়ে, জাল ভোটারদের নিয়ে নির্বাচন করতে চান। কিন্তু কিছুটা সময় যদি ব্যয় করে তিনি আজকে অন্তত এই সৌজন্যটুকু দেখাতেন, সারা ভারতবর্ষের সামনে বাঙালি এবং পশ্চিমবঙ্গের এভাবে মুখ করত না। কালকের দিন নিঃসন্দেহে ভারতবর্ষের ইতিহাসের একটি, বাংলার জন্য কলঙ্কময় দিন। রাষ্ট্রপতি এতটাই মানসিকভাবে আহত হয়েছেন যে তিনি তার ভাবাবেগকে লুকিয়ে রাখেননি। তিনি স্পষ্টভাবে বলেছেন, এখানে মুখ্যমন্ত্রী সম্পর্কে বলেছেন, প্রশাসন সম্পর্কে বলেছেন। যদিও এ রাজ্যে প্রশাসন বলে কিছু নেই। তৃণমূল কংগ্রেস দীর্ঘ 15 বছরে পশ্চিমবঙ্গের সরকারটাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি করতে পারেনি। এটা তৃণমূল কংগ্রেস সরকারই থেকে গেছে। এবং তারপরে রাষ্ট্রপতি সম্পর্কে যে বিবৃতি দিয়েছেন সেটা আরো দুর্ভাগ্যজনক। আমার মনে হয় দলমত নির্বিশেষে ভারতবর্ষের মানুষ এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের অন্য রাজনৈতিক দলের কর্মীরা এবং যারা তৃণমূল কংগ্রেস একসময় দায়িত্ব নিয়ে গুরুত্বের সঙ্গে করেছিলেন, আজকে যারা দলে প্রাপ্ত, যারা দীর্ঘ 15 বছর ক্ষমতার অমৃতরাস পান করেননি, যারা স্কুলের চাকরি বিক্রিতে অংশগ্রহণ করেননি, যারা বালি কয়লার মধ্যে নিজের হাতটা ঢুকিয়ে দেননি, তারাও এই ঘটনার নিন্দা করবেন। আজকে এই ঘটনা সারা ভারতবর্ষের মানুষের সামনে একটা দৃষ্টান্ত হয়ে থাকলো যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোন সরকার চলেছে। কার্যত সাংবিধানিক সংকট নয়,
এখানে সাংবিধানিক পরিকাঠামোটাই ভেঙে পড়েছে। দেশের প্রধানমন্ত্রী ঘটনার সমালোচনা করেছেন, নিন্দা করেছেন। সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ টুইট করছেন সংবাদ মাধ্যমে তৃণমূলের এই ঘৃণ্য আচরণের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস বিভিন্ন সময়ে তারা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করে থাকে। জুডিশিয়ারি তৃণমূল দ্বারা আক্রান্ত। সুপ্রিম কোর্টের অথরিটিকে কার্যত প্রশ্ন চিহ্নের মুখে তৃণমূল কংগ্রেসের একজন আইনজীবী সাংসদ একটি বিবৃতি দিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী কালো কোট পরে গিয়ে সুপ্রিম কোর্টে, সর্বোচ্চ ন্যায়ালয়ে তার প্রশাসনিক প্রভাব, পলিটিক্যাল প্রেশার তিনি দিতে চেয়েছেন এবং সেখানে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি বলেছেন যে আপনার এই ধরনের যোগ্য লয়াররা আছেন, আমি তাদের কথা শুনব। এর থেকে পরোক্ষভাবে ভৎসনার ভাষা, মানে যাকে আমরা বলি ভদ্র ভাষায়, আর কিছু বলা যায় না। তারপরেও মুখ্যমন্ত্রী দমে যান। কিন্তু সর্বোপরি ভারতের রাষ্ট্রপতি, একজন মহিলা, একজন জনজাতি অবস্থান থেকে উঠে আসা, জনজাতি সম্প্রদায় থেকে সম্পূর্ণ বিপরীত আর্থসামাজিক পরিবেশের মধ্যে জন্ম নিয়ে তার যে শিক্ষা, তার যে জীবন যুদ্ধ, তার রাজনীতি এবং তার উত্তরণ, ভারতবর্ষের সর্বোচ্চ স্থানে একজন জনজাতি মহিলা তিনি রাষ্ট্রপতি হয়েছেন। এটাই এ ধরনের মানুষের কাছে গাত্রদাহ। কারণ মুখে এরা যত মত তত পথের কথা বললেও, সমস্ত মানুষকে এক কথা বললেও, সাম্যের বার্তা দিলেও, আসলে যে তৃণমূল কংগ্রেস জনজাতিদের, এই সাঁওতাল ভাই বোনেদের সহ্য করতে পারেন না, তাদের পাশে বসলে হয়তো তাদের আভিজাত্যে কিছুটা আঘাত লাগে, তাদের এক আসনে বসে খাবার খেতে গেলে সেটা তাদের কৌলিন্যে আঘাত লাগে। আর নিজেদের সাবকনসিয়াস মাইন্ডে সেটা আছে বলেই বারবার তারা রাষ্ট্রপতিকে আক্রমণ করে চলেছে। 26-এ আপনারা ক্ষমতায় আসবে এবং নাইটাসে মুখ্যমন্ত্রী বসবেন। আমরা এই কথা 2021 সালে বলেছিলাম, আজও বলছি। নবান্ন যে কারণে তৈরি হয়েছিল ওই বিল্ডিংটা, সেখানে সেই কাজ হবে। নতুন মুখ্যমন্ত্রী রাইটার্সে বসবেন। আমাদের অবস্থান তো স্পষ্ট। 7th পে কমিশন সরকার পরিবর্তনের 45 দিনের মধ্যে তাকে বাস্তবায়িত করার প্রচেষ্টা শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী বিভিন্ন সরকারি পদকে ধ্বংস করে রিক্রুটমেন্ট যেখানে বন্ধ করেছেন, সেখানে আমরা যারা পরীক্ষার্থী আছেন তাদের 5 বছর রিল্যাক্সেশন দেব। সমকাজে সমবেতনের দাবিতে যারা আন্দোলন করছেন মেধা নিরিখে, তারা তাদের প্রতিষ্ঠা পাবেন। কলেজ শিক্ষক যারা আছেন, অস্থায়ী কলেজ শিক্ষকের কাজ যারা করে চলেছেন, ভিন রাজ্যে 57,000 টাকা পায়, এ রাজ্যে 23,000 টাকা পায়। এর মধ্যে আমরা একটা ভারসাম্য নিয়ে আসবো। আপনি বারবার দাবি শব্দ প্রয়োগ করেছেন। শব্দ প্রয়োগ করবার পর 24 ঘন্টা যখন আপনাদের সংবাদ মাধ্যমে চলেছে, তারপরে তথাকথিত ক্ষমা প্রার্থনা করেছেন, দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু এটাকে তৃণমূলেরই এজেন্ডা ছিল। মুখ্যমন্ত্রী আমাদের মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে এবং তার সঙ্গে রাজনীতিকে জড়িয়ে যে বিবৃতি দিয়েছেন, সেটাই প্রতিষ্ঠা করা গেল। সারা ভারতবর্ষ ব্যাপী মানুষের নিন্দা করছেন। আমিও পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পক্ষ থেকে তৃণমূলের এই ঘটনাকে তীব্র ধিক্কার জানাচ্ছি, নিন্দা করছি এবং ছেড়ে দিচ্ছি পশ্চিমবঙ্গের মানুষের হাতে। সারা দেশ এবং সারা বিশ্বে এন্টায়ার বেঙ্গলি ডায়াসপোরা আছে, আজকে এই ঘটনা তাদেরও ভাবাবেগকে আহত করেছে। তারা লজ্জিত, তাদের ফেস লস হয়েছে, মানুষ তাদের সমালোচনা করছে। বিদেশের বহু বাঙালি তারা ফোন করেছে, আমাদের জানাচ্ছেন যে এই ঘটনার তীব্র প্রতিবাদ হওয়া উচিত। আমরা চাই না এই বিতর্ক দীর্ঘস্থায়ী হোক। বারবার সাংবিধানিক প্রধানের সম্পর্কে যদি এভাবে আন্দোলন শুরু হয়, ধর্ম অবস্থান শুরু হয়, প্রতিবাদ হয়, সেটা আমাদের কাছে কাম্য নয়। তাই আমরা প্রতীকী সংবাদ মাধ্যমে প্রতিবাদ করলাম। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হবে, কিন্তু আমরা এই বিতর্কের অবসান চাই এবং অবসান চাই কিভাবে আমরা তৃণমূল সরকারের বিষয়
কারণ যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে ততদিন রাজভবনের কোনো মর্যাদা থাকবে না, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কোনোদিন শক্তিশালী হবে না। কোঅপারেটিভ ফেডারেলিজমের যে কথা প্রধানমন্ত্রী বলছেন তৃণমূল থাকাকালীন সেটা সম্ভব হবে না। রাষ্ট্রপতি ভবন, রাষ্ট্রপতির কোনো মর্যাদা তৃণমূল রক্ষা করতে পারে না, পারবে না। সেই জন্য 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জনের মধ্যে দিয়ে এই অবস্থার পরিবর্তন হবে। বলবেন মানুষের উত্তর দেবেন। তৃণমূল কংগ্রেস সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। মুখ্যমন্ত্রী যেখানে যান তিনি মুখ্যমন্ত্রী হিসেবেই যান, প্রধানমন্ত্রী যেখানে যান প্রধানমন্ত্রী হিসাবেই যান। তার নির্দিষ্ট প্রোটোকলে তার সঙ্গে যারা থাকার কথা তারা থাকেন না। তার যে নিরাপত্তা থাকে, তার যে সুরক্ষা থাকে, সেটা প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট করা আছে, অন্য ক্যাবিনেট মন্ত্রীদের জন্য নয়। সেটা আপনারা দেখবেন। যিনি সংবিধানের প্রধান, এই দেশের সমস্ত জমির মালিক তিনি। মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী আছেন। যদি রাষ্ট্রপতি মনে করেন তাহলে যে কোনো মুহূর্তে তিনি সরকারটাকে ছড়িয়ে দিতে পারেন, সেই ক্ষমতা রাষ্ট্রপতির আছে। ভারতের সংবিধান তাকে সেটা দিয়েছে। নীতিগতভাবে আমরা কোন নির্বাচিত সরকারকে 356 দ্বারা প্রয়োগ করে ফেলে দেওয়া বিরোধী। যদি আমাদের জায়গায় আজকে কংগ্রেস থাকতো আর কংগ্রেসের কর্মীদের সঙ্গে যে আজকের আচরণ হতো, আজ নয়, আজ থেকে 7 বছর আগে তৃণমূল সরকারটাকে তারা বঙ্গোপসাগরে ফেলে দিত। বলছি দাদা, আরো বলেছেন যে তাদের তরফে আজকে মুখ্যমন্ত্রী ধর্ণামঞ্চে বসে প্রতীকী অনুমোদন নিয়ে রান্না করে ওসব নাটক দেখে দেখে মানুষ অভ্যস্ত। পশ্চিমবঙ্গের মানুষ কি মূর্খ, অশিক্ষিত? আপনি নিজে আমায় প্রশ্ন করছেন, আপনি নিজেও ওই প্রশ্নের উত্তর জানেন। যেহেতু মুখ্যমন্ত্রী করছেন, আপনি একজন শিক্ষিত সাংবাদিক হিসেবে দুর্ভাগ্যের কারণে আপনাকেও করতে হচ্ছে। আপনারও কিছু করার নেই, আমারও কিছু করার নেই। মানুষ এটা বোঝেন কি পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম বাড়ছে, কি করে রান্নার গ্যাসের দাম বাড়ে। মুখ্যমন্ত্রী যদি এতই রান্না করার ইচ্ছা হয় তাহলে রাজ্য সরকার যে সেসটা পাচ্ছে সেটা উইথড্র করুন। কোভিড কালে তো প্রধানমন্ত্রী করে দেখিয়েছেন, মুখ্যমন্ত্রী তো দেখেননি। করুন, এবার যাবার বেলায় কিছু করে যান। অধীর চৌধুরী এই একই দাবি করেছেন। তিনি বলছেন যে গ্যাসের ভর্তুকি নিয়ে রাজ্য সরকার যে ভর্তুকির মানে ভর্তুকি তুলে নিয়ে আমজনতা শুরু করে। কোন সুস্থ মানুষ সেটাই বলবে। অধীর চৌধুরী আমাদের ভিন্ন অবস্থানে থাকতে পারে, ইজ দ্য রাইট প্লেয়ার প্লেইং ইন দ্য রং কোর্ট, কিন্তু অধীর চৌধুরীর তৃণমূল কংগ্রেস বিরোধিতা আন্তরিক। অধীর চৌধুরী পর্দার আড়াল থেকে হাত মিলিয়ে নির্বাচিত হবার জন্য পশ্চিমবঙ্গে নাটক করেন, এটা আমরা বিশ্বাস করি। আজকে ধর্ণামঞ্চে আদিবাসীদের মহিলাদের সঙ্গে রাস্তা দেখা গেছে মুখ্যমন্ত্রীকে, এটার পর কি বলবেন? শোনা পাবেন তো অনেক, এখন থেকে প্র্যাকটিস করলেন। জুন মাস থেকে হাতে অনেক সময়, তখন আদিবাসীদের সঙ্গে নাচতে পারবেন, ওখানে গিয়ে মোমো নতুন নতুন রেসিপি তৈরি করতে পারবেন। ওখানে গিয়েছিলেন না পাহাড়ে, ফ্রাইড মোমো বানাবেন, এমনি মোমো খাইয়েছিলেন। উনি তো শিল্পীর মানুষ, শুধু আরো অনেক ধরনের নতুন নতুন একটা এক্সপেরিমেন্ট করবেন মোমো নিয়ে। এই সব পরে অবশেষে মুখ্যমন্ত্রী যেটা বলছি যে বিজেপির হাতে পড়ে গিয়েছে রাষ্ট্রপতি, বিজেপি সংবিধানের কোথায় নিয়ে গেছে। আবার অপমান করলেন রাষ্ট্রপতি, আবার সংবিধানের অপমান করলেন। তৃণমূল কংগ্রেসের কাছে কোনো সংবিধান নেই। তৃণমূল কংগ্রেসের সংবিধান মানে দখলদারি, বুথে লিড। তৃণমূল কংগ্রেসের সংবিধান মানে 75-25-এর ভাগ। তৃণমূল কংগ্রেসের সংবিধান মানে শিক্ষকের চাকরি বিক্রি। তৃণমূল কংগ্রেসের কাছে সংবিধান মানে মেধার প্রতারণা। তৃণমূল কংগ্রেসের কাছে সংবিধান মানে প্রতিবাদকে বাজেয়াপ্ত করা। এদের কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার আছে বলে আমরা তো অনেক দূরের কথা, পশ্চিমবঙ্গবাসীও মনে করেন। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য নিয়ে কোথাও কোনো মানুষের মাথা ব্যথা নেই, এর কোনো প্রতিষ্ঠা নেই। আমরা পরিবর্তন যাত্রায় ঘুরছি, বিভিন্ন জায়গায় দেখছি অদ্ভুত পরিস্থিতি। যা আমরা প্রত্যাশা করেছিলাম তার থেকে পরিস্থিতি অন্য জায়গায় আছে। মানুষ এগিয়ে গেছে সরকারকে ফেলার জন্য, আমরা বরঞ্চ একটু পিছিয়ে আছি। আমাদের গতি আমরা বাড়ানোর চেষ্টা করছি। মানুষ ঠিক করে ফেলেছে,
তৃণমূল চলে যাবে। মঞ্চ থেকে কিন্তু প্রথম দিন থেকে একটাই কথা বলে এসেছি যে 12টা রাজ্যে এসআইআর চলছে। আমি মানে শ্রমিক ভট্টাচার্য না, আমি মানে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি, যে সারা ভারতবর্ষে 12টি রাজ্যে এসআইআর চলছে। নন বিজেপি রুল স্টেট তামিলনাড়ু, কেরলে এসআইআর সম্পূর্ণ হয়েছে। কোথাও দেখেছেন মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছেন, কোথাও দেখেছেন মুখ্যমন্ত্রী কালো কোট পরে সুপ্রিম কোর্টে চলে গেছেন, কোথাও দেখেছেন বিডিও অফিসে আগুন, রাস্তায় টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ, কোথাও দেখেছেন অন্য রাজনৈতিক দলের বিএলএ-2 বাড়িতে আগুন, আক্রমণ, নাকখত বেরানো, কাগজ টেনে ছেড়ে ফেলা, পুলিশ বাজেয়াপ্ত করছে। এই পুলিশগুলো কি মনে করেন আমরা চিনি না? আজকে এটা দুর্ভাগ্যের, এটা সংবাদ মাধ্যমের পক্ষেও দুর্ভাগ্যের, তারাও হয়তো আপনারাও হয়তো চেষ্টা করে পারছেন না। শুধু আমরা নেতাদের দুর্নীতির কথা বলি, পঞ্চায়েতের প্রধানের চুরির কথা বলি। একবার দেখুন না, যারা ব্যুরোক্র্যাটস আছে, ডুয়ার্সে কত জমি কিনেছে, কার কার জমি আছে, এদের এক একজনের বাড়ি দেখুন সেক্টর 5-এ কি বানিয়েছে, কি সম্পত্তি করেছে। নেতাদের লুটের দৃশ্যমানতা আছে, এসব পুলিশের সঙ্গে ঢুকে পড়েছে। কি পরিমাণ লুট, কি পরিমাণ প্রাকৃতিক সম্পদের লুট চলেছে গোটা রাজ্য জুড়ে। কাঠ নেই, ডুয়ার্সের জঙ্গল সামনে দেখতে পাবেন, ভিতর খালি। ডুয়ার্সের নদীগুলো তার গতিপথ বদলে নিয়েছে ইলিগাল স্যান্ড মাইনিং এন্ড ওই বোর্ডার লিফটিং এর কারণে। জঙ্গল থেকে দুষ্প্রাপ্য ক্যাকটাস, অর্কিড সেগুলো পর্যন্ত পাচার করছে পরিকল্পিত হবে। আপনি দেখুন দেবোত্তর সম্পত্তির কি অবস্থা, হুগলি জেলায় কম আছে? ওয়াক অফ প্রপার্টি সবচেয়ে বেশি লুট করেছে তৃণমূল কংগ্রেসের আমলে। আমরা নতুন সরকার তৈরি হবার পরই আমরা দেবোত্তর সম্পত্তি নিয়ে একটি বিশেষ বোর্ড গঠন করব। এই যে হাজার হাজার একর, লক্ষ লক্ষ একর দেবোত্তর সম্পত্তি আছে, যা অতীতে সিপিএম কিছু মানুষজনকে দিয়ে কিছু নেতা এই দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন, চাষ করাতেন, তাদের কিছুটা দিতেন ভোগ দখল করতেন। কিন্তু তৃণমূল এসে সেগুলো পাট্টা কেড়ে নিয়েছে আর পাশাপাশি দেবোত্তর সম্পত্তিগুলো বিক্রি করেছে। এর অবসান আমরা করব। সে হুগলি জেলায় আপনাদের বিপুল পরিমাণ যে দেবোত্তর সম্পত্তি, আপনার বর্ধমান জেলায় যে বিপুল পরিমাণ দেবোত্তর সম্পত্তি, সেগুলোকে উদ্ধার করা এবং এইগুলো দিয়ে যাতে দরিদ্র প্রান্তিক মানুষের সাহায্য করা যায়, এর উৎপাদিত ফসল যাতে প্রান্তিক নিরন্ন মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তার জন্য আমরা চেষ্টা করব। লোকালাও ব্যাপারে আমরা নেই, কাটা কুটি জোড়া জুড়ি ব্যাপারে নেই, আমার কাছে টিয়া পাখির খাঁচা নেই, আমার কাছে কোনো পঞ্জিকা নেই, আমার কাছে নির্বাচন কমিশনের কোনো গোপন তথ্য নেই। আমি চাই, বা পশ্চিমবঙ্গের বাসী চায়, ত্রুটি মুক্ত, ভেজাল মুক্ত ভোটার লিস্ট। সেটা কিভাবে হবে নির্বাচন কমিশনের ব্যাপার, সেটা তাদের দায়িত্ব। কিন্তু ফর্ম 7 যা আমাদের কর্মীদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে, পুলিশ বাজেয়াপ্ত করেছে, আগুন লাগানো হয়েছে, যারা যারা আমাদের ফর্ম 7 গ্রহণ করার পরেও সেগুলো সিস্টেমে আপলোড করেনি, আমরা তার শেষ দেখতে চাই। এটা না করে আমরা পশ্চিমবঙ্গে নির্বাচন করতে দেব না। নো এসআইআর, নো ভোট।